গত 15 বছরে যেটা ঘটেছিল, আমি আপনাকে বলতে পারি একজন লেফটেন্যান্ট জেনারেল দুদিন আগে আমাদের অফিসে গিয়েছিলেন। তো উনি একসময় এসএসএফ এর চিফ ছিলেন, শেখ হাসিনার স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটা বাংলাদেশের আছে সেটার চিফ ছিলেন শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। উনি ওখানে বসেই বলতেছিলেন, আমি আবার একবার জিজ্ঞাসা করছিলাম যে এগুলো যে আপনি বলছেন এগুলো তো কোট করা যাবে আপনাকে। তো উনি বললেন এটা তো জানেই, এটা খুব গোপন কিছু না এবং অনেকেই জানে এটা। তো এটা আমরা পত্রিকায় রিপোর্টও করেছি গতকালকে। ইলিয়াস আলীর গুমের ঘটনার যে রিপোর্টটা, ওইটাতে ওনাকে কোট করে এই রিপোর্টটা করা আছে। তো উনি যেভাবে বলছিলেন যে ভার্বেটিভ একবারে প্রকাশ্যে আমাদের প্রধানমন্ত্রী তার বাহিনীর চিফকে বলছেন অমুককে ধরে আনো, অমুকের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, চিরকুট একটা দেখিয়ে নাম কয়েকটা দিয়ে বলছেন যে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নাও। একজন রাজি হচ্ছে, আরেকজন রাজি হচ্ছে না, তখন এই বাহিনী তুমি পারো নাই, তোমাকে দায়িত্ব দিলাম। এইভাবে কিন্তু জিনিসগুলো ডিল হয়েছে একবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। এইভাবে কিন্তু জিনিসগুলো ডিল হয়েছে। আমাদের আপনার ভাবার কোনো কারণ নাই যে আমার বাহিনীর একজন পুলিশের ওসি একটা করে ফেলছে কিংবা র্যাবের একজন কমান্ডার এই দায়িত্বটা করে ফেলছে। এগুলো একটা প্ল্যান ওয়েতে এই গুমের ঘটনাগুলো ঘটেছে এবং এগুলাই আমরা চাই যে এখন রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত করে এই জিনিসগুলো বের করে আনা হোক। এই চেইনটা যারা ছিলেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এবং এই এখানে তারেক সিদ্দিকীর নাম আসছে, জেনারেল তারেক সিদ্দিকী, যিনি এই শেখ হাসিনার পুরো সময়টাতে প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে ছিলেন এবং এই চক্রের সাথে, এবং এখন যিনি গ্রেফতার আছেন মেজর জেনারেল জিয়া, তো এই চক্রটা কিন্তু পুরো ঘটনার সাথে জড়িত ছিল এবং তারা সরাসরি একবারে প্রধানমন্ত্রী লেভেল থেকে কমান্ড নিয়ে, নির্দেশনা নিয়ে, চিরকুট নিয়ে, তালিকা নিয়ে তারা এগুলো ইমপ্লিমেন্ট করতেন এবং এটা চেইন ছিল যে কারা ইমপ্লিমেন্ট করবে, কারা এটা মাঝখানে যোগাযোগটা করবে। যেমন ইলিয়াস গুমের ক্ষেত্রে অলরেডি তদন্ত কমিশন প্রাইমারিলি পেয়েছে যে এটা জেনারেল জিয়ার উপর দায়িত্ব ছিল, যিনি এখন গ্রেপ্তার অবস্থায় আছেন, যে তাকে ফাইনালি দায়িত্বটা দেওয়া হয়েছিল যে এটা সাকসেসফুল করার জন্য অপারেশনটা, এবং উনি সাকসেসফুল করছেন এবং কাদের মাধ্যমে করছেন সেই জিনিসটাই কিন্তু এখন তদন্তে বেরিয়ে আসছে। এটা এখনও এটা তদন্তাধীন বিষয়। তারপরেও আমরা আশা করব যে এটা পুরো জিনিসটা, আমরা তো সাংবাদিক হিসাবে অনুসন্ধানী রিপোর্ট করে আমরা এটা বের করে নিয়ে আসছি, এখনও এটা মাঝ পর্যায়ে আছে। তা আমি আশা করব যে শুধু ইলিয়াস আলী গুমের ঘটনা নয়, আমার মনে হয় যে ফিগারটা যদি আমি ভুল না করি 685 কিংবা এরকম একটা ফিগার আছে যেটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন মানবাধিকার সংগঠন দ্বারা স্বীকৃত। এই গুমের সংখ্যাটা যে খুবই স্পেসিফিক এটা সংখ্যা আছে। তো এইগুলোর ব্যাপারে প্রতিটি ঘটনার আমি মনে করি যে যতটুকু সময় লাগুক না কেন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা গুমের কাহিনী বের করে আনা দরকার, যে কারা এইভাবে ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, কার নির্দেশে হয়েছে, কারা মাঝখানে ছিল, কারা ইমপ্লিমেন্টেশনে ছিল। এই ঘটনাগুলো কিন্তু উদ্ঘাটন করা দরকার আমাদের রাষ্ট্রের প্রয়োজনে, আমাদের রাষ্ট্রের স্বার্থে, এবং মানুষের ভবিষ্যতে যাতে কেউ এগুলো করতে সাহস না পায় সেই জন্য যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।